উত্তর ত্রিপুরা জেলার ইছাই লালছড়ায় ডাকাতি, 5 অভিযুক্ত গ্রেপ্তার, অস্ত্র ও লুটপাটের সামগ্রী উদ্ধার। উত্তর ত্রিপুরা জেলার ইছাই লালছড়া এলাকায় সংঘটিত ডাকাতি কাণ্ডে সব অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তদের কাছ থেকে নগদ টাকা, সোনার অলংকার, একটি পিস্তল, বিএসএফ এর পোশাক, ধারালো দা, মোবাইল ফোন ও একাধিক সিম কার্ড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটে গত 24শে জুলাই ভোররাতে, যখন একটি সংঘবদ্ধ ডাকাত দল ইছাই লালছড়ায় একটি বাড়িতে হানা দেন। এই ঘটনার পরেই পুলিশ তৎপর হয়ে একটি বিশেষ টিম গঠন করে অভিযানে নামে। পুলিশ সুপার অবিনাশ রায় জানান, ধৃতরা হলো পাঙ্খি মিয়া, রোশন আলী, আব্দুল কায়েস, আনানউদ্দিন ও রহিম আলী। তারা সকলে একটি সংগঠিত ডাকাত দলের সদস্য এবং উত্তর জেলার বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল। भानु चौंदेर रिपोर्ट, असम प्राइम नेटवर्क। सर, आज जो अचीवमेंट हुआ है आप लोगों का, कितने लोगों को पकड़ा है और क्या क्या रिकवर हुआ है सर? नमस्कार। जैसा कि आप लोगों को पता है, 26 तारीख की सुबह 3 बजे कदमतला इछाई लालचेरा एरिया में एक रॉबरी इंसिडेंट हुआ था। वहाँ पे एक घर से 67,000 रुपीज़, कुछ गोल्ड चेन, कुछ गोल्ड रिंग्स एंड मोबाइल फ़ोन मिसिंग थे। उस पर एक्शन लेते हुए कदमतला पीएस में 41 नंबर केस हमने रजिस्टर किया और एक स्पेशल टीम बनाया एडिशनल एसपी के अंडर में, जो कि रेड्स कर रहे थे हम लोग लगातार उस दिन से। हमने स्टार्टिंग में 1-2 रेड किए, जिसमें हम लोगों ने 3 लोगों को अरेस्ट किया, जिसमें एक सलीमुद्दीन थे। उनके पास से हमने 12 साड़ी, 6 टी-शर्ट एंड 7 आर्मी और बीएसएफ यूनिफॉर्म भी मिले थे। उसके अलावा जो घर तोड़ने या डोर तोड़ने के सामान होते हैं, हैमर्स, नाइफ, क्रोबार, मोबाइल, वो भी मिला था। तो ये हमारा ब्रेक थ्रू कल का था। उनके इंट्रोगेशन जेसी मिलाने के बाद, पीसी मिलाने के बाद उनका जो इंट्रोगेशन किया, उससे हमें इस केस में मेजर ब्रेक थ्रू मिला है, जिसके उन्होंने कहा है कि वो और उनके 5 साथी इस केस में इन्वॉल्व थे और उन्होंने बताया कि वो सामान कहाँ मिल सकता है। उसको उनके इंफॉर्मेशन पे कदमतला पीएस में ओसी साहब और एडिशनल एसपी साहब, एसडीपीओ साहब ने मिल के रेड किया। और जो कि आप देख रहे हैं अभी हमारे सामने, इस रेड में हम लोगों ने 5 लोगों को अरेस्ट किया, जिनका नाम है पांखी मियाँ, अब्दुल कायस, रोशन अली, अनानुद्दीन और रहीम अली। और उनके घर से ये सामान मिले हैं, जिसमें एक कंट्री में गन है, 9 लाइव राउंड्स हैं, 7 मोबाइल फ़ोन्स हैं, कुछ सिम है, एक गोल्ड नेकलेस है, एक गोल्ड पेंडेंट है, एक गोल्ड ईयरिंग है, सिल्वर के आर्टिकल्स हैं और हाउस ब्रेकिंग के अगेन दाव, क्रोबार और बहुत सारे इक्विपमेंट है। तो मैक्सिमम चीज़ रिकवर्ड भी हो गया। तो ये 41 केस जो हमने लिया था, जो रॉबरी हुई थी लालचना पे, उसमें मेजर रिकवरी और बाकी सारे जो संदिग्ध थे उनको अरेस्ट कर लिया है। कुछ सामान बाकी है जो कि हम रेड करके उसको भी रिकवर करेंगे। শিলচর সদরঘাট বিসর্জন ঘাটে মা মনসার প্রতিমা নিরঞ্জনে এসে বরাক নদীতে তলিয়ে গেলেন 3 যুবক। পুলিশ তৎপরতায় দুজনকে রক্ষা করতে সক্ষম হলেও গৌরাঙ্গ ঘোষ নামের 32 বছরের যুবক এখনও নিখোঁজ। পুলিশি অভিযান অব্যাহত। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় শিলচর সদরঘাট এলাকায়। বুধবার শিলচর সদরঘাট বিসর্জন ঘাটে মা মনসার প্রতিমা নিরঞ্জনে এসে বরাক নদীতে তলিয়ে গেলেন 3 যুবক। ঘটনার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো। দলবল নিয়ে তারপর এইচডিআরএফ বাহিনী বরাক নদীতে তল্লাশি চালিয়ে কিছু সময় পর বরাক নদীতে তলিয়ে যাওয়া 2 যুবককে উদ্ধার করতে সক্ষম হলেও মনসা প্রতিমা বিসর্জন করতে আসা গৌরাঙ্গ ঘোষ নামের 32 বছরের যুবক এখনো নিখোঁজ। পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত। কৃষ্ণ ঘোষ মানে গৌরাঙ্গ পিতা, গৌরাঙ্গর ছোট ভাই। আচ্ছা, কৃষ্ণ ঘোষ যে হে তো মূর্তির গড়টা বিসর্জন করতো, সামনের জায়গাটা খুব স্লিপি আর কি, মানে স্লিপি মানে লুদ আর কি মাটি, তেনে গড়টা বিসর্জন করতো তো জলের মধ্যে পড়ে গেছে আর কি বিসর্জন পাটা স্লিপি পড়িয়া। তাই তো সাঁতরাইয়া অলমোস্ট সাইড হয়ে যায়, মানে ওই সাইডে যাই তাই তো সাঁতার জানে। আর তাই আরেকজনে ভাবছে সাঁতার জানে না, এর মানে কাকার তুমিনের জামাই এ ভাবছে হেও সাঁতার জানে, হেয়ার বাঁচলে আমি সাঁতার জানি, আমি এরা বাঁচাইলি, কিন্তু হেয়ার অলরেডি এ জানিয়ে সাঁতার। এরা দুজন সাঁতার কাটিয়ে আই যায়। আর তার যে বড় ভাই গৌরাঙ্গ ঘুষছে, এ ভাবছে মানে আমার ভাই মনে হয় জলের মধ্যে পড়ে গেছে, ছোটো ভাই পড়ে গেছে, ছোটো ভাই পড়ে গেছে, ছোটো ভাইটা বাঁচাই। সে নিজেই সাঁতার জানে না, কিন্তু যে পরে 3 নম্বর বার যে লাভ জাম্প করছে সে নিজে সাঁতার জানে না, ভাবছে আমার ছোটো ভাই কিছু ছোটো ভাইটা বাঁচাইতাম, হইয়া ওই জাম্প করছে, কিন্তু হে আর বাচ্চা না, হে আর কি এদিকে গেছে, কারেন্ট আরেক দিকে টানিয়ে যাচ্ছে। যে জাম মারিয়া গেছে মানে ভাসিয়া গেছে গিয়া, তার নামটা গৌরাঙ্গ ঘোষ, বাসা বাসা সেকেন্ড লিঙ্ক করতাম।
বর্তমানে কই থাকে বর্তমানে যে বর্তমানে তো সেকেন্ড ইনপুট থাকে, এরা ছোটোর থেকে বড় হয়েছে রাঙ্গির গাড়ি তরুণ এরা বর্তমানে ইয়ত থাকে সেকেন্ড ইনপুট থাকে। আর তার জুয়েলারির দোকান আছে মানে রাধারমন জুয়েলার্স রংপুর। পরিবারে কে কে আছে? পরিবারে বউ আছে আর 2টা ছোটো বাচ্চা আছে, টুইন্স। আচ্ছা একজন পুলিশে এখানে একজন দুজনকে বাঁচাইছেন আমরা দেখতে পুলিশে পাচ্ছি। কোনো বাঁচাইছে আমরা পুলিশে না, পুলিশে হেল্প দিতে উদ্ধার পারতো, করছেন। হে কেমনে হেল্প তাই না কেমনে হেল্প একজন না পুলিশে একজন গিয়ে উদ্ধার করছেন, তারা দুইজন রেওনা গিয়া তারা দুইজন না বাঁচাইছে না। আমরা বাস দিয়ে আমরাই করছি, আমরা বাস পাইছি, বাসের জন্য ইন্না দিছে, বয়স্ক মানুষ আছে এখানে তাই না ইন্না বাস দিছে, আমরা বাস ধরছি। তারা দুজন তো নিজেই বাঁচি গেছে, তারা দুজন তো সাঁতার জানে, তারা তো নিজেই বাঁচে, তারা কেউ বাঁচাইতে লাগছে না। পরে বাস দিছে, আরেকজন এনে রশি দিছে, আর উঠে গেছে এখান থেকে। তোমার কিটা লাগে গৌরাঙ্গ যে গৌরাঙ্গ ছোটো ভাই যে বাড়িতে পূজা, আমার বড় বোনের জামাই। আপনার নামটা? আমার নাম সন্দীপ সাহা। সন্দীপ সাহা। पूजा जो है मनसा पूजा को लेके जो इमार्शन के लिए यहाँ पे कुछ टीम्स आया था, ये करीब 10 टीम लोगों ने इमार्शन किया। इमार्शन करते वक्त मतलब एक टीम का 3 आदमी मतलब इमार्शन के वक्त 2 लोग पानी में गिर गया था और 2 आदमी को हम लोगों ने पुलिस और SDRF और हम लोगों ने जैसे तैसे करके बचाया। एक आदमी अभी हम उनको ढूंढ रहे हैं, अभी उनको रिकवर करने के लिए हम लोग कोशिश कर रहे हैं। SDR से लेके हमारा डिस्ट्रिक्ट पुलिस और इमरजेंसी सर्विसेज हम लोग यहाँ पे अभी भी हम इसको ऑपरेट कर रहे हैं। यहाँ नदी में हम कोशिश कर रहे हैं और आने वाले टाइम के लिए भी जो इमर्शन होगा उसके लिए हम आपके माध्यम से लोगों को अनुरोध करेंगे। जो हाउस होल्ड जो पूजा होता है, हाउस होल्ड पूजा जो होता है उसके लिए जो इमर्शन लोग कर रहे हैं, तो इमर्शन में लोग इमर्शन के लिए आप लोग अनुरोध है बिफोर सनसेट मतलब सूर्य डूबने से पहले अगर इमर्शन करें तो हम लोग के लिए ज़्यादा अच्छा रहेगा। और हर तरफ से आप लोग का जो सिक्योरिटी के लिए और यहाँ पे जो हम लोग तैनात रहेंगे और हमारा हर तरह से बंदोबस्त रहेगा। लेकिन आप लोगों का भी अनुरोध है कि आप इसको मध्य रखते हुए और जिस भी आप देख रहे हैं बराक नदी में पानी बहुत बढ़ रहा है बिकॉज मणिपुर में मतलब ज़्यादा बारिश होने की वजह से यहाँ पे पानी अभी बढ़ रहा है, तो उसकी वजह से उसको मध्य रखते हुए थोड़ा ये हम कुछ सिक्योरिटी मेजर्स हम लोग ले रहे हैं कि लाइफ एंड प्रॉपर्टी का कोई इसमें हानि ना हो। उसके लिए हम आप लोगों से अनुरोध है कि बिफोर सनसेट आप लोग इमर्शन कीजिए और उसके लिए हम लोग का हमारे तरफ से जो भी है SDRF इमरजेंसी सर्विसेज जो है आप लोग के लिए यहाँ पे हम लोग तैयार रहेंगे। हम स्टेट साहब भी रहेंगे और हम आपको यही अनुरोध है कि जैसे पहले भी आप लोगों ने किया उसकी तरफ जो डिसिप्लिन रखते हुए इसको इमर्शन करें तो बहुत अच्छा है। सर जानकारी का लोगों ने रिकवर है। 3 आदमी इमर्शन के बाद मतलब पानी में गिर गया था और यहाँ से 2 आदमी को हम लोगों ने हमारा पुलिस ने रिकवर किया है। एक आदमी अभी भी पानी में लापता है, उसके लिए हम लोगों ने हमारा आदमी अभी भी हम लोग ऑपरेशन कर रहे हैं। NDRF के लोग लगे हुए हैं, हमारा पुलिस का जो हमारा ये मोटर बोट है इसको लेके हम लोग इसमें अभियान चला रहे हैं उसको रिकवरी के लिए। और बाकी जो है कि हर जो आने वाले जो पेंडल्स हाउस होल्ड का जो पूजा है वो लोग जो लोग आएंगे उसको हम अनुरोध है हमारे तरफ से प्रशासन की तरफ से कि जो बस बिफोर सनसेट जैसा कि सूर्य डूबने से पहले आप लोग इसमें करें तो हम लोगों के लिए थोड़ा अच्छा रहेगा। বরাক নদীর আগ্রাসী ভাঙনে আতঙ্কের প্রহর গুনছেন বড়খোলা বিধানসভার উত্তর বড়িবাইল জিপির মানুষ। নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে মানুষের বসতঘর, সায় সম্পত্তি, জনপদ, নির্বিকার বিভাগ তথা জনপ্রতিনিধিরা একবার পরিদর্শন করে মুখ রক্ষা করেছেন স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। ওনার প্রতিশ্রুতির সাথে বাস্তবতার নেই কোনো মিল। জনগণ বারবার ওনার কাছে ভাঙন সমস্যা সমাধানের দাবি জানিয়েও নেটফল শূন্য। এবার দলমত নির্বিশেষে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে গ্রামবাসীরা ভাঙনগ্রস্ত এলাকা পরিদর্শন করে বিভাগীয় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন। উল্লেখ্য দীর্ঘদিন ধরে বরাক নদীর রাক্ষসী ভাঙনে অসহায় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন কাছাড়ের বড়খোলা বিধানসভার উত্তর বড়িবাইল এলাকার মানুষ। প্রতি বছর বর্ষা এলে বরাক নদীর তীরবর্তী এলাকার মানুষের নেত্রাহরণ পরিস্থিতি। কখন ভাঙনে নিজেদের স্বপ্নের বসতঘর তলিয়ে যায় সেই ভয়ে আতঙ্কিত হয়ে থাকতে হচ্ছে অসহায় গ্রামবাসীদের।
বারবার তাদের সমস্যা জনপ্রতিনিধি কিংবা বিভাগীয়দের কাছে বলেও মেলেনি ফসল। জনগণের কথাই একবার শুধু পরিদর্শন করে নিজের দায়িত্ব সেরেছেন স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। ওনার দেওয়া প্রতিশ্রুতি বুমেরাং এদিনের পরিদর্শনে ছিলেন জেপির পঞ্চায়েত সভাপতি মদন মোহন পাল, গ্রুপ সদস্যার প্রতিনিধি জমিল আহমেদ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আব্দুল বাছিত লস্কর, গ্রুপ সদস্যার প্রতিনিধি নজির আহমেদ, সমাজসেবক বাপ্পা লস্কর, ইউডিএফের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদ বড় ভূঁইয়া প্রমুখ। পশ্চিম শিলচরের মধ্যে বর্তমান সময়ে সর্ববৃহৎ বরাক নদীর বাঙ্গন হল এই বুড়িবাইল জিপির রেভিনিউ ভিলেজ বুড়িবাইল পার্ট 2, রেভিনিউ ভিলেজ বুড়িবাইল পার্ট 3। এই দুইটা রেভিনিউ ভিলেজের মধ্যে কয়েক হাজারের মতো পরিবার আজকে ক্ষতিগ্রস্ত, যারা টোটাল বাস্তু হয়ে গেছে কয়েকশো পরিবার, যারা গড় যে নিজের গড় ক্ষেতের জমি তো গেছে যেখানে যে জায়গায় গড় মতো আসছে থাকার মতো সেই ব্যবস্থাও আজকে নাই হয়ে গেছে। আর যেটা মূল রাস্তা আসলে গ্রামের, এই রাস্তা তো আর কয়েকবার নদীর গর্বে গেছে, তারপরে তারা মানুষরা জায়গা দিয়ে বানাইছে। আমি আসাম সরকারের এবং বড়খলার বাসিন্দা, আসাম সরকারের খাদ্য ও সামরিক সরবরাহ বিভাগ, খনি এবং বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী মাননীয় কৌশিকের কাছে বিনম্রভাবে আবেদন জানাইব। আমি গ্রামের মানুষের লিয়ে গিয়ে তার লগে দেখা করবো, যাতে একদিন তাই আইয়া এই গ্রামটাকে ভালোভাবে দেখে বাঙ্গন পরিদর্শন করিয়া একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করে তাই দেন। কারণ আমি বিশ্বাস এই কৌশিকদা মন্ত্রী ছাড়া এই কোনো মানুষে বা কোনো নেতাই এই সমস্যা সমাধান করার এই ক্ষমতা বর্তমানে খাঁচারা বাবার এখন নাই। যদি তান সুনজর পড়ে যায় এইদিকে, এইটা হইব কোনো শক্তি আটকাইতে পারতো না, কোনো বাধায় আটকাইতে পারতো না। কিন্তু বাকি যারা আসুন এখন বর্তমানে যে প্রতিনিধি আসুন কেন, বিগত দিনে এখান থেকে নির্বাচিত আসাম অ্যাসেম্বলি গেছেন, তাই চেষ্টা করা খালি হইরা আসলে তান এই হয় আর বাস্তবের লগে কতটুকু মিল আছে আমার মনে হয় এটা একটা সন্দেহজনক বিষয়। আর যদি মিল থাকতো 5 বছর তার শেষ লগ্নে পৌঁছে গেছে, ততদিনে কিছুটা না কিছু পরিবর্তন আইল। কিন্তু আমরা গ্রামের মানুষে কিছুটা কোনো পরিবর্তন চকুত করে না, গ্রামের মানুষ আমরা নিজেরও করেন না। কিন্তু আমি ওই জিনিসটা কইলাম যে সমস্যা সমাধান করার রাজনীতি করুন, সমস্যা বাড়ানোর রাজনীতি তারা যাতে আর আগামী দিনে না করুন, এটার লাগে আমরা জোর তার কাছে রইব যারা। কারণ ওই সমস্যা বাড়ানোর রাজনীতি করার লাগে আজকে আঞ্চলিক পঞ্চায়েত বডি যে বনছে, কালকে রেজাল্ট বাইরেছে, আজকে খাসার জেলার মধ্যে 15টার মধ্যে কংগ্রেস গুলার ডিম, হ্যাঁ, আর বিজেপি 14টা, আর একটা গেছে নির্দল। এই অবস্থা কেন হইলো আমার মনে হয় তারা আত্মসমালোচনা করার দরকার, আত্মমন্থন করা দরকার। যদি এই জায়গা থেকে রিকভারি করতে হয়, যদি না তারা ঘুমাইতেছেন কিন্তু ঘুমাও খেতে আমরা জানো আমাদের উত্তর বুড়িবাইল গ্রামের নদী বাঙ্কন এবং রাস্তা নিয়ে আমরা পঞ্চায়েতের একটা উদ্যোগ আসলাম। আবার লাইন কইলাম পঞ্চায়েতের দেখছেন কইলাম তার একচারের ভিতরে না, এটা এই বিভাগীয় মন্ত্রীর কাছে আমরা অনুরোধ করি আর যে আমরা এই কামটা আগুয়াই কীরকম আগুয়ায় বা রাস্তাটা কীরকম ঠিক হয় আমরা অনুরোধ করি। আমরা রাস্তাটা দেখার লাগেন একবার তাই জায়গা প্র্যাকটিক্যালও আইয়া আমরা গাঁর অবস্থাটা দেখার লাগেন আমরা অনুরোধ করছি। আমরা গাঁর আমরা সব মেম্বারটা দেখাইছি, আমরা বুড়িবাইল জিপির বর্তমান আমরা যে পঞ্চায়েত বোর্ডের যে প্রতিনিধি যে তারাও দেখাইছি আমরা এখন আওয়ার লাগি আইয়া তাই দেখছেন দেখিয়া কইছেন এটা আমার এখতিয়ারের ভিতরে না, এটা বড় বড় ধরনের স্কিম ধরা লাগবো। আপনারা সরকারের কাছে অনুরোধ করুন আর আমিও সরকারের চেষ্টা করবো। মন্ত্রীরা আনা নিয়ে যায়, ওখানে আনি কোনো কিছু করা যায়নি, ওটা আমরা অনুরোধ। বিশেষ করে এখন বর্তমানে রাস্তা চলা যান না, আমরা নদী জোর ক্ষেতের জমির একটা পানির প্রবলেম আছে, এটা একটা সমস্যা আইলে একটা আমরা উদ্যোগ করতে পারবো। আর নদী বাঙ্গনের লাগে আমরা বর্তমানে কি করা যায় ওটা দেখার লাগে আমরা অনুরোধ করছি। বর্তমানে আপনারা যে বড়খলার বিধায়ক আছেন মিসবাহুল ইসলাম, তাই না আপনার এই বাংনি বিষয়ে কিছু মানে আশা দিছুন নানি? তাই 15 বছরের মাঝে দেশে বছর ফার্স্ট আইসলা আইয়া দেখিয়া কইছেন যে আমি একটা জব মেমোরান্ডাম ফাটাইছি, এটা কীরকম হইব। এখন বর্তমানে ঠিকাঠিকি একটা তোর দেওয়া হয়েছে, কয়েকটা ফালানি হয়েছে মোটামুটি 8-10টা। এখন কাজ বন্ধ হয়ে গেছে, কাজ হইব নি এটাও জানি না, হইব নি এটা জানি না। শিলচর তারাপুর রেলগেটে রেলে কাটা পড়ে মৃত্যু এক যুবকের। ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার শিলচর তারাপুর রেলগেট এলাকায়। আনুমানিক 30 বছরের এক যুবক রেলে কাটা পড়ে তার মৃত্যু হয়। সূত্রে জানা যায় দৌলতছড়া থেকে শিলচর আসছিল যে ট্রেনটি, সেই ট্রেনটি নিচে পড়ে যায় যুবক, ফলে সাথে সাথেই শরীর থেকে মাথা আলগা হয়ে যায়।
খবর পেয়ে আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ তুলে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে পুরো ঘটনাটি আত্মহত্যার ঘটনা। অন্যদিকে এখনো পর্যন্ত এই যুবকটির কোনো ধরনের পরিচয় পাওয়া যায়নি বলে জানা যায়। চিরাকুটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, 4 জনের মর্মান্তিক মৃত্যু। চিরাকুটিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 4 জন। বুধবার রাত আনুমানিক 12টা নাগাদ কুমারঘাটের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ইনোভা গাড়ি, যার নম্বরটি R02M0599 দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে সজোরে ধাক্কা মারলে ঘটে এই দুর্ঘটনাটি। মৃতদের মধ্যে রয়েছেন ভগবাননগর এলাকার সাজাদ আলী, চালক ও গাড়ির মালিক আক্তার আলী ও বনবীর শব্দকর। অপরজন টিএসআর কর্মী মিলন দেব বর্মা, যার বাড়ি খোয়াই জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের গাড়ির একটি চাকা খারাপ হওয়ায় টিএসআর জওয়ানরা তা পাল্টাচ্ছিলেন। সেই সময় দ্রুতগতির ইনোভা গাড়িটি প্রথমে মিলন দেব বর্মাকে ধাক্কা মারে এবং পরে পুলিশের গাড়ির উপর আছড়ে পড়ে। আহতদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা 4 জনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের একাংশের দাবি, এত রাতে গাড়িটি কেন এত দ্রুত গতিতে চলছিল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গাড়িটি কোনো অবৈধ কার্যকলাপে যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি উঠেছে। কি হয়েছে এখন তো একটু কালকে যেটা জানতে পারলাম, রাত্রে 12:30 পৌনে 1টার মধ্যে একটা ইনোভা গাড়ি মানে কুমারঘাট থেকে খুব দ্রুত আইতেছে, কুমারঘাট রোড দিকে আইয়া ওই চিরাকুটিতে একটা পুলিশের গাড়ি দাঁড়ানো আসলো। পুলিশের গাড়ির মানে এত সজোরে ধাক্কা মারছে, মারার পরে এখানে টোটাল গাড়ির মধ্যে 3 জন আসলো ওই ইনোভা গাড়ির মধ্যে, আর পুলিশ গাড়ির একজন টিএসআর মারা গেছে। তো টিএসআরের নাম হলো মিলন দেব বর্মা। আর ওই গাড়িতে ইনোভা গাড়িতে যারা আসতো 3 জন, একজন হলো সাজিদ খান, একজন হলো আক্তার আলী, আর একজন হলো 3 জন মারা গেছে। তো 3 জনের মধ্যে 3 জনের বাড়ি ভগবাননগর। আর যে টিএসআর যে মারা গেছে তার বাসা কোন জায়গায়? বাসা শুনতে পাচ্ছি কোয়াই বলে, কোয়াই। তো কি মানে আপনি কি দেখছেন রাত্রে গিয়া যে কিভাবে মানে অ্যাকচুয়ালি দুর্ঘটনাটা হয়েছে? রাত্রে গিয়ে দেখছি ওই পুলিশ গাড়িটা তো আসলে অ্যাকচুয়ালি দাঁড়ানিতে আসতো, কিন্তু এই গাড়িটা ইনোভা গাড়ি যেটা এত সজোরে আইছে, এত হাই স্পিডে আইছে, আইয়া মানে মারছে পুলিশ গাড়ি। মানে এখন পর্যন্ত 4 জন মারা গেছে। 4 জন মারা গেছে। ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রশিক্ষকদের সংবর্ধনা দিল আইরিশ ইংলিশ স্কুল। আগামী 8 থেকে 10 আগস্ট পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে জাতীয় প্রতিযোগিতা 2025। এই জাতীয় প্রতিযোগিতায় শিলচরের শাহনেওয়াজ পরিচালিত ফ্লাইং ফিট ক্যারাটে একাডেমির অধীনস্থ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। এরই মধ্যে শিলচর হাইলাকান্দি রোডের আইরিশ ইংলিশ স্কুল থেকে নির্বাচিত হয়েছেন 3 জন প্রতিভাবান ছাত্রছাত্রী, আয়ান আহমেদ, জুনাইদ আহমেদ লস্কর এবং আফরোজা বেগম। তারা আগামী 4 আগস্ট দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং 8, 9 ও 10 আগস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে আজ বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু ছাত্রছাত্রীদেরই নয়, তাদের প্রশিক্ষক শাহনাজ সহ ফ্লাইং ফিট ক্যারাটে একাডেমির অন্যান্য প্রশিক্ষকদেরও বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মানিত করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের হাতে ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে প্রশিক্ষকদের নিষ্ঠা, পরিশ্রম এবং অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ আফসানা খানম চৌধুরী বলেন, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা জাতীয় মঞ্চে অংশ নিচ্ছে। এটা শুধু স্কুলের নয়, গোটা জেলার গর্বের বিষয়। প্রশিক্ষকদের ধারাবাহিক পরিশ্রম এবং ছাত্রছাত্রীদের অধ্যাবসায় এই সাফল্যের মূল চাবিকাঠি। আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা শুধু পাঠ্য বইয়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে জীবনের অন্যান্য ক্ষেত্রেও দক্ষতা অর্জন করুক। তাই আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষাতেও বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সহপাঠী এবং ক্যারাটে একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন। গোটা পরিবেশ জুড়ে ছিল গর্ব, উচ্ছ্বাস ও উৎসাহের এক মনোমুগ্ধকর দৃশ্য। আমাদের খুবই ভালো লাগছে যে বাচ্চারা যাচ্ছে
বাচ্চারা জিতুক হারুক সেটা অন্য কথা, কিন্তু বাচ্চাদেরকে আমরা পাঠাতে পারছি আর ওই যে একটা অনুভূতি আমরা ফিল করছি সেটা ভীষণ মানে অন্য ধরনের একটা অনুভূতি, যেহেতু বাচ্চারা প্রথম আমাদের কাছ থেকে যাচ্ছে আর আশা করি ভবিষ্যতেও আবার যাবে, আমরা পাঠাবো। যদিও একটু এক্সপেন্সিভ হয়ে যায় তবুও গার্জিয়ানদের কোঅপারেশন পেয়েছি, যার জন্য আমরা গার্জিয়ানের কাছে থ্যাঙ্কফুল। আর সেটাই বলবো যে শুধু যে কারাটের জন্য না, এনসিসি বলুন, যোগা বলুন, সেলাই, অনেক কিছু আমরা কোকারিকুলার অ্যাক্টিভিটিস রেখেছি। কারণ শুধু যে আজ এখন বর্তমানে আমাদের যে সময় এসেছে বা নিউ এডুকেশন পলিসি অনুযায়ী যে শুধু একাডেমিক ডেভেলপমেন্টটা শুধু সাফিসিয়েন্ট না, সাইড বাই সাইড অন্য ডেভেলপমেন্টগুলো, আদার কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো খুবই জরুরি, যার জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। আশা করি ভবিষ্যতে আমরা আরও কিছু প্রোগ্রাম অ্যাড করব। আমাদের কম্পিউটার সায়েন্সের উপরও কিছু আমাদের আছে, লক্ষ্য আছে। অ্যাট দ্য সেম টাইম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরও আমাদের কিছুটা কোর্স আমরা রাখতে চাইছি। যদিও এটা একটু সুদূরে আমাদের প্রোগ্রাম আমরা অর্গানাইজ করব, আশা করি বাচ্চারা আগে নিয়ে যেতে পারে, সেটাই আমাদের মেন লক্ষ্য। থ্যাংক ইউ। जो मैंने बोला था, ये इवेंट है नेशनल कराटे चैंपियनशिप्स। इंडिपेंडेंस कप बोल के एक इवेंट होता है दिल्ली में। ये बहुत बड़ा इवेंट है। ऑल ओवर इंडिया से ऑलमोस्ट 5000 प्लेयर्स पार्टिसिपेट करेंगे हर कैटेगरीज में। जैसे कि कैटेगरीज अलग अलग होता है, सब जूनियर, कैडेट्स, जूनियर, अंडर 18 ईयर्स, अंडर 21 ईयर्स एंड सीनियर। तो हमारे बराकबली से ऑलमोस्ट 20 बच्चे जा रहे हैं हर स्कूल से, दो तीन बच्चे से करके। तो आयरी स्कूल से ये तीनों बच्चे जा रहे हैं, अफरोजा, आयान, जुनैद। सो हम लोग बहुत हैप्पी है कि ये नए बच्चे एक्चुअली दे आर न्यू। तो इसके बावजूद वो लोग अपना गार्जियन सपोर्ट कर रहे हैं, गार्जियन के साथ भी, और स्कूल से भी एक टीचर इनका एकोमोडेशन के लिए भेज रहे हैं। ये बहुत अच्छा लगा हम लोगों को कि बाकी स्कूल से ऐसे नहीं भेज रहे, बट आयरिस से एक टीचर को भी भेज रहे हैं। ये बहुत ही अच्छा बात है, बच्चे भी मोटिवेशन होंगे। और ये जो गेम है ये बहुत बड़ा इवेंट है। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বুধবারের আতাইছড়ার নৃশংস শঙ্কর রিকিয়াসলের শিশুপুত্র বছর দেড়েকের অভিজিৎ খুনের ঘটনা সম্পর্কে জানতে তাদের বাড়িতে গেলে গ্রামবাসীরা সবাই এক বাক্যে বলেন, ঘাতক গান্ধী রিকিয়াসন ওই এলাকায় থাকতে পারবে না। শিশু খুনের আততায়ী দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে শঙ্করের স্ত্রী বড় বোন সন্ধ্যামণি বলেন, শিশুপুত্র অভিজিৎকে রেখে তাদের মা বাবা ধান রোপণ করতে যায়। বাচ্চাটি অন্য বাচ্চার সঙ্গে খেলতেছিল। হঠাৎ কোথা হতে গান্ধী রিকিয়াসন ছুটে এসে বাচ্চাকে জাপটে তার মা রেণুকার ঘরের ভেতর নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। চিৎকার করলে দরজা খোলার চেষ্টা করলে প্রাণে মারার হুমকি দেয়। ভয়ে কেউ দরজা খোলে না। তারপরে বাচ্চাটি গলা কাটা অবস্থায় তাকে নিয়ে বাইরে আসে। তার হাতে ছিল রক্ত মাখা কাঁচি ও কাপড়, চোপড়ে লেগেছিল রক্তের দাগ। বাড়িতে গিয়ে যে ঘরে খুন করেছিল সেই ঘাতকের মায়ের ঘরে রয়েছে রক্তের ছাপ। রক্ত এখনো শুকিয়ে যায়নি। শিশুটির মাসি বলেন, গলা কাটার পরও শিশুটি জীবিত ছিল। শিশুটির প্রাণ অনেক কষ্টে গিয়েছে। তাই ঘাতকেরও মৃত্যু চাই আমরা। খুন করার পরও সে কাঁচি হাতে এসে বাইরে দাঁড়িয়ে হুমকি দিয়ে বলে কেউ ধরতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করবে। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। এদিকে ঘাতকদের মা রেণুকা বলেন, তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। গত বুধবারও তাদের মধ্যে ঝগড়া হয়। তবে নিষ্পাপ শিশুকে খুন করার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। তবে পুলিশি তদন্ত চলছে। নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ঝগড়া করার পরে কি তা হইলো? ও তো বড় ছেলে ঝগড়া করবার বাদে বইছে ঘরের ভিতরে হামাইয়া বইল। বইয়ার পরে আমি বাইরে গেলাম গিয়া। আমি বাইরে গিয়া কাঠলের গাছ আছে অন্য বইলাম। বাদে কিতা হইছে আর ইটা কেমনে নিছে যেন বাচ্চাটারে যেন আমি এটা কইতে পারি। তুমি কই আসলা? তুমি তো সামনে আসলা। জায়গা তো এইদিকে করিয়া আমি বইলাম। আর পিছন দিকে কিটা হইছে স্যার আমি এটা কইতে পারতাম। কেন বাচ্চাটা নেওয়ার সময় তুমি বুঝছো না? না, তার যে ঘরটা কার, যে ঘরে মারছে? আমার রেনুরি কে শোনে? তোমার ঘরে নিয়া তোমার একটা বাচ্চারে লইয়া ঢুকি যার, আর তুমি কাঁঠাল গাছের থেকে বইরেছ। আমি এটা জানি না যেন তান বাচ্চাটারে লইয়া যাইব করি, এটা স্যার আমি জানি। আর তার বড়মা ও খানি লইয়া বার করছে তারারে খাওয়াইবার লাগে। আর বাচ্চাটা কেমনে যেন
তা আমার ঘরে ঢুকছে স্যার এটা করতে পারতাম। नाम संयम संजयमणि अच्छा क्या था खाली लड़का लगा मैं ये राख खड़ा अंगना ने खड़ा होके गेली भीतर भात ने हाँ और वो घीचा कर ढुका दिल घटार भीतर ढुकाई कर जब चिटकारी लगाला तक আমি চিৎকারি মারলি তো মানুষ আইলো মানুষ আকে দরজা ঠেলাঠেলি করে বাজান খুললো বলে নাই বলে দরজা নাই খুল বলে দরজা খুলবি তো বলে लड़का के बोले गर्दन काट देबो বলছে तो आदमी ना आवे डरे चले जाचे जे ना जल्दी जोर जबरदस्ती करते जाए तो बोले लड़का के गर्दन काट देबे तो टटिया नहीं खोल बोले को आके जान कोनो से तो बाचू और सोच के आदमी ने भाग गेल अब बादे कटार कटार बादे उ लिया करे बाढ़ হইছে बाढ़ হইছে তখন আমি মানুষ আরো হাঁকাই করে আনলি আর যতনেই বলছি যে টাটিকুল লড়কা তখন মানুষ আসছিল না তো কিছু মানুষ তো আছে পসিন মানুষ আসেছিল চিটকারি মারেছি তখন সবাই দৌড়ে আসেছিল আচ্ছা তারাও অনুরোধ করছে তারাও কইছে যখন লেকুয়াকে ঘরে ঢুকালো তখন কেউ নাই ছিল খালি সির্ফ আমি একলাই ছিলি তুমি বেটি লড়কা জাত কি করব না টাটি বলছি মানে তুমিও ঘরের ভিতরে ঢুকাই দিছিস না আমি বাইরে ছিলি আর মানুষ আসছিল না নাই ছিল এদিকে কেউ মানুষ নাই ছিল খালি লড়কাকে আংনাতে রাখে আমি ঘরটার ভিতরে না 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 সেটা না যখন তুমি চিৎকার দিলা তখন মানুষ আইছিল না হ্যাঁ আইলো আওয়ার পরে যখন বাচ্চাটারে নিয়ে ঘরের ভিতরে ঢুকাই দিল তখন মানুষ আসছিল না আসলো তারা কইছে না যে দরজা খোলা লাগা সব কই বলে দরজা খোল বলে আমি দরজা নাই খুলবো বলে দরজা খুলবো লাইকা গর্দন কাট দেবো খালি আসেনি বলে দরজা মানে লড়কার গর্দন কাট দেবো তখন তারা ধাক্কা ধাক্কি করছে না না ডরে কেউ নাই খুলেছে আচ্ছা আর এরপরে যখন হে বাইরে হইছে তখন তার হাতে গেটা বলে কাইছি হ্যাঁ লাইকা গর্দন কাটাল আচ্ছা ঠিক আছে এটাই তো এরপরে মানে তোমরা এরপরে মানুষ ঢুকছে গিয়া নাই ঢুকছে না উলিয়া করে বার হইছে বাইরে বাচ্চারা লইয়া বাইরে গেছে না বার হয়ে আরো খারাপ আছে লিয়া করে বাচ্চারে কোন জায়গাত পালাইছে বন্ধ কাট के लेके जा सकते हैं আচ্ছা কাটিয়া লইয়া আইছে আনি এখানে রাখি पूरा बच्चा पूरा 1 घंटा था আচ্ছা বুঝছি মানে এখানে রাখি দিছে বাচ্চারে আনিয়া 1 घंटा जीवित তে লইয়া গেলাই না তোমরা না আমরা আসলাম না তো আসলো না কতটুক কাটছে পুরো গলা কাটি দিছে তো ও দেখছো না নি ও দেখছি হ্যাঁ দেবো জীবিত আসলো 1 ঘন্টা পর্যন্ত জীবিত তার সামনে দাঁড়ায় কেউ তার সামনে দাঁড়ায় তার কেউ ডাল হইয়া কেউ আইতে খুঁজে না দেখছি আমার কাছে আছে কেউ আইতে খুঁজে না না আমরা ফাঁসি চাই আর কিছু চাই না তার দৃষ্টান্তমূলক ফাঁসি চাও না ফাঁসি চাই জলে ডুবে মর্মান্তিক মৃত্যু অতি সক্ষম যুবকের লাশ উদ্ধার আসা আসামের বাজরিছড়ার আশায় ঘটে পুকুরে জলে স্নান করতে গিয়ে অবশেষে মর্মান্তিক মৃত্যু হলো এক অতি সক্ষম যুবকের মৃতের নাম সুমন বৈদ্য বয়স 20 বছর বাবার নাম সুবোধ বৈদ্য বাড়ি আসামের বাজরিছড়ার রাধাপ্যারি জিপির আশায় ঘটে জানা গেছে উক্ত যুবকটি বুধবার বিকালে বাড়ির লাকুয়া পুকুরে স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে যায় পরে বিষয়টি জানাজানি হয় শেষে বাজরিছড়া পুলিশ অকুস্থলে পৌঁছে স্থানীয় ডুবুরি সহায়তায় মরদেহ উদ্ধারে সক্ষম হয় রাতে মৃতদেহ নিজ হেফাজতে রাখে পুলিশ আজ ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারবর্গের হাতে পুলিশের পক্ষে সমঝে দেওয়া হবে বলে জানা গেছে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক